কৃষ্ণ করুণা সিন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে বৃন্দায় তুলসী দেব প্রিয়ায় কেশবশ্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবুদ্ধি নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তমং শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী রাধিকা কৃষ্ণয় পার্শ্ববর্তিনীং নবযৌবনং গুরুরূপং সখীং বন্দে চন্দ্রানন্দ প্রদায়িনী পঞ্চতন্মাত্মকং কৃষ্ণং ভক্তাবতার ভক্তক্ষং নমামি ভক্তশক্তিকং পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম নমো ভগবতে वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय अरे धावी ना भूलला दसना करते ओम वृंदाय तुलसी देवाय प्रियाय गणाय सदा আর হলকা নাই রে এরকম হলকা নাই এই রাখ আপনার কথাটা বালিশ এনে দিলে জয় গরি জয় এই মোবাইল হালাই দিবি সাইজ 40 এটা মো সাইজ মোবাইলটা কভার করব আর হালাই দিব তোতে আর বড় মাতিস না এই ওঠ 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 মানে কি রে আডে উঠলা আরে মাতিস না
আমাদের একটা একজনের জায়গা দিচ্ছে, 4 জনের জায়গা তো বেশি না। তো যেটা দেখাতে এ রামো সারবো সারবো কবে নিবে না? 2 দিন পরে যাবেন কখন সারবো? 10 টাকা দাও। তাহলে কিন্তু সাদা পরে পরে সমস্যা কমে গেল না। বসে হরে কৃষ্ণ। জয় রাধে। শ্রীমদ্ ভগবদ গীতা থেকে পাঠ করছি 4th অধ্যায় জ্ঞান যোগ 18 নম্বর শ্লোক। আমার সাথে সাথে একটু বলবেন। কর্মণি অকর্ম য পশ্যেৎ অকর্মণি য কর্ম য স বুদ্ধিমান মনুষ্যেষু স যুক্ত কৃষ্ণ কর্মকৃত। কি বলেছেন? যিনি কর্মে অকর্ম দর্শন করে। হ্যাঁ না দিতা যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন। যিনি কর্মের মধ্যে অকর্মকে দর্শন করেন এবং অকর্মের মধ্যে কর্মকে দর্শন করেন, তিনি হচ্ছে সমস্ত মানুষের মধ্যে বুদ্ধিমান। তিনি সমস্ত মানুষের মধ্যে বুদ্ধিমান। এখন কর্ম কি আর অকর্ম কি আমরা অনেকেই জানি, সবাই জানি কর্ম অকর্ম কি। কর্মটা কি? যেটা আমরা সাধারণ কর্ম করি। আর অকর্মটা কি? যে যেটা কোনো কর্মের ভিতরে পড়ে না, ওই অকর্মার ঢেকি বলি না, এরকম ভুল। এটা হচ্ছে ভুল। এই ঠিক আছে। কর্ম 3 প্রকার। ঠিক আছে, ভগবদ গীতায় ভগবান কর্ম 3 প্রকার বলেছেন। কি কি? কর্ম, অকর্ম, বিকর্ম। এখন বিকর্মটা কি? ভগবান বলেছেন বিকর্ম হলো এটাই যেটা আমি বলিনি করতে, যেটা ভগবান করতে বলেননি সেটাই হচ্ছে বিকর্ম। যেমন চুরি, ডাকাতি, রাহাজানি, সন্ত্রাসী, স্ত্রী হত্যাকারী, হ্যাঁ, স্ত্রী নির্যাতনকারী। ঠিক আছে, হ্যাঁ, এই ধরনের কর্মগুলি হচ্ছে নিন্দনীয় কর্ম। মানে নিন্দনীয় কর্মকে বিকর্ম বলা। কর্ম কি? কর্ম হচ্ছে সাধারণ কর্ম। হ্যাঁ, যে আমরা কৃষি কাজ করি, মাঠে কাজ করি, টিচিং প্রফেশনে আছি, হ্যাঁ, আমরা হাসপাতালে সেবা দিচ্ছি, আমরা তারপর আমরা দেখা গেছে যে কেউ কেউ আছে যে সে রান্নার কাজ করছে। তারপর মানে যা যা কর্ম হয় আর কি, আমরা যা যা করি তাই হচ্ছে কর্ম। অকর্ম, অকর্মটা কি? অকর্মটা হচ্ছে ভগবানের জন্য যেই কর্ম করা হয় সেটাই অকর্ম। কি কি? ভগবানের প্রীতি বিধানের জন্য আমরা যা করি। যেমন ভগবানের প্রীতি বিধান হয় এমন কর্ম কি? তিলক করানো। ভগবানের প্রীতি বিধান করার জন্য তিলক করাইলে কি কেউ কারোর পয়সা দেয়? তিলক করাইলে কেউ কারোর পয়সা দেবে না। ভগবানের প্রসাদ নিবেদন হবে, কেউ পয়সা দিবে আমাকে? এটা অকর্ম। ঠিক আছে, মানে ভগবানের প্রসন্নতা বিধান হয় এমন কর্ম। মন্দিরে সেবা দিচ্ছে, মন্দিরে ভগবানের জন্য রান্না করবে, এরপর পাঠের পরে দেখা গেছে যে অনেকেই আসবে। এখন পাঠের মধ্যে এক ড্রেস, পাঠের পরে আবার ড্রেস আপ চেঞ্জ হয়ে যাবে। কেন? কাজ আছে কিছু। ঠিক আছে, তো যারা যারা সেবা করবে দেখা গেছে যে মন্দিরে পাঠের পরে সবাই এখানে উপস্থিত থাকবে। এটা হচ্ছে অকর্ম। এই কর্ম করলে কেউ আপনাকে পয়সা দেবে না।
এটা ভগবানের জন্য কর্ম, একেই বলা হয় অকর্ম। এমন নয় যে অকর্ম মানে কি যারা আমরা কাটের ঢেকি তারা না, অকর্ম যারা করেন তারা ভগবানের প্রিয় পার্ষদ। কারণ অনেক ব্যক্তি আছে, লক্ষ লক্ষ ব্যক্তি আছে, কয়জন ভগবানের পার্ষদ হতে পেরেছে, কয়জন ভগবানের প্রসাদ খাচ্ছে, কয়জন ভগবানের নাম গুণ কীর্তন করছে। কারো অনেক টাকা হয়েছে, কি বলছে আমি ইনকাম করেছি। কয়জন ভগবানের ভক্ত হতে পেরেছে। অনেক বিজ্ঞানী আছে, তারা কি বলছে ঠিক আছে আমি করেছি, আমি বিজ্ঞান নিয়ে চর্চা করেছি, তাই আমি বিজ্ঞানী হয়েছি, আমি সায়েন্টিস্ট। আবার এমনও বিজ্ঞানী আছে যেমন স্যার জগদীশ চন্দ্র বসু। স্যার মানে যিনি নাইট উপাধি পেয়েছিলেন, ঠিক আছে। তো ফ্রান্স থেকে যারা নাইট উপাধি পায়, ফ্রান্সের একটা সংগঠন আছে যারা স্যার উপাধি দেওয়া হয় তাদেরকে। তো এই স্যার জগদীশ চন্দ্র বসু তিনি গাছ নিয়ে, বৃক্ষ নিয়ে গবেষণা করেছেন যে গাছেরও জীবন আছে। তো স্যার জগদীশ চন্দ্র বসুকে জিজ্ঞাসা করা হয়েছে যে গাছের যে জীবন আছে আপনি এটা পরীক্ষা করে বাইর করছেন, এটা কিভাবে প্রমাণ করলেন? বলে যে বেদে বলেছিল গাছের জীবন আছে। বেদে কি বলছে? গাছের জীবন আছে, কারণ স্থাবর এবং জঙ্গম। স্থাবর মানে কি? যেটা চলাফেরা করতে পারে না, তাকে বলা হয় স্থাবর। বলেছে স্থাবরেরও প্রাণ আছে, তার মানে গাছের প্রাণ আছে, গাছের প্রাণ আছে। তো গাছের যেহেতু প্রাণ আছে, তো আমি কি করলাম সেটাকে একটু বিজ্ঞানের ভাষায় প্রমাণ করে দিলাম যে গাছেরও প্রাণ আছে। আমি কিন্তু প্রমাণ করিনি যে গাছের প্রাণ আছে, ধর্মই বলে দিয়েছে, বেদই বলে দিয়েছে গাছের প্রাণ আছে, আমি সেটাকে শুধু বৈজ্ঞানিক ভাষায় প্রমাণ করে দিলাম। তাহলে দেখেন যারা ভগবানের ভক্ত হয়েছেন তারা কি বলছে? ভগবান সব দিয়েছে, আমি শুধু সাজিয়ে নিয়েছি। আর যারা ভগবানের ভক্ত নয় তারা বলে যে আমি সাজানোর একমাত্র কর্তা। ঠিক আছে। টাইটানিক ডুবেছিল কত সালে? 1910 সালে। ঠিক আছে। টাইটানিক ডুবেছিল, টাইটানিক ডুবার আগে বলেছিল যে ইংল্যান্ড থেকে আমেরিকা যাবে। ঠিক আছে। হ্যাঁ, ইংল্যান্ড থেকে মানে লন্ডন শহর থেকে লস অ্যাঞ্জেলেস যাবে। ঠিক আছে, এরকম মনে হয় সম্ভবত। তো সেটা লস অ্যাঞ্জেলেসের কাছাকাছি পৌঁছানোর পরে একখণ্ড বরফ, ঠিক আছে, একখণ্ড বরফের সাথে হিমবাহের সাথে, হিমবাহ বা গ্লেশিয়ার যাকে বলা হয়, তার সাথে একটু ধাক্কা খেয়েছে, জাস্ট একটু ক্র্যাশ খাওয়ার সাথে সাথে ওইটার মধ্যে জল ঢুকতে 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 এক সময় 3 ভাগ হয়ে গেছে। ওইটা 3 ভাগ হয়ে জলের তলায় মিলিয়ে গেছে। টাইটানিক যিনি আবিষ্কার করেছিলেন তিনি বলেছিলেন যে এই টাইটানিক কখনো ধ্বংস হবে না। কি হবে না? কখনো ধ্বংস হবে না। তো টাইটানিক যে ধ্বংস হয়ে গেল সেটাই তার বড় প্রমাণ যে ভগবানের বিরুদ্ধে আচরণ করলে কি হয় আর ভগবানের পক্ষে থাকলে কি হয়। ঢাকার অনেক মানুষের প্রাণহানি হয়েছে এবং অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভগবান দুর্যোধনকে বলেছিল, হে দুর্যোধন তুমি একটা কাজ করো, পাণ্ডবেরা 5 জনকে তুমি 5টা গ্রাম দিয়ে দাও। হস্তিনাপুর ছিল বিশাল। হস্তিনাপুরের পরিধি কতটুকু ছিল কেউ যদি কল্পনা করতে পারেন কিনা জানি না। তৎকালীন দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ যাকে বলা হয় দেবভূমি, এরকম বিরাট একটা অংশ জুড়ে, এমনকি সেটা পুরো ভারতীয় উপমহাদেশ জুড়ে বাংলাদেশ, যেমন বাংলাদেশের নাম ছিল কি? বাংলাদেশের নাম ছিল কি? অঙ্গরাজ্য। অঙ্গরাজ্য একটু শুনেন, এই বলো ভাই কথা কইস না। বাংলাদেশের নাম কি? অঙ্গরাজ্য। অঙ্গরাজ্য। অঙ্গরাজ কর্ণের নাম আমরা অনেকেই শুনেছি। এই অঙ্গরাজ কর্ণ ছিল এই বাংলাদেশেরই রাজা। ঠিক আছে। তো কতটা বিশাল ছিল হস্তিনাপুর কল্পনা করা যায়, পুরো ভারতীয় উপমহাদেশ। ঠিক আছে। এমনকি সেখানে আফগানিস্তান, তুরস্ক। আফগানিস্তানের রাজা কে ছিল আমরা জানি, অনেকেই জানি, শকুনি। হ্যাঁ, শকুনি। ঠিক আছে। আফগানিস্তানের রাজা ছিল কে? শকুনি।
দুর্যোধনের মামা, ঠিক আছে। তো এইরকম বিশাল একটা এরিয়া নিয়ে হস্তিনাপুর ছিল। তো দুর্যোধনকে বলছিল তুমি 5টা গ্রাম দিয়ে দাও, ধরো কঙ্গাই গ্রামের মতো 5টা গ্রাম দিয়ে দাও। ছোট 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 গ্রাম না এগুলা, ছোট ছোট বিরাট অংশের ভিতরে 5টা গ্রাম। দুর্যোধন বলেছে কি, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র সমান ভূমি, মানে সুইয়ের আগায় যতটুকু বালি জমে ওই বালিরও আমি দিব না যদি যুদ্ধ না করে অর্জুন। তো ভগবান কয়জনের সাথে ছিল? 5 জনের সাথে ছিল না 100 জনের সাথে ছিল? 5 জনের সাথে। আমরা কি বলি, 10 মিলে করি কাজ, হারি দিদি নাহিলা, ঠিক আছে। তবে ভগবানকে নিয়ে 10 জন যাতে গঠিত হয়, এমন নয় ভগবানকে ছেড়ে আমি 10 জন গঠন করলাম, না এমন না। ভগবানকে নিয়েই 10 জন গঠন করেন, ভগবানই আপনার রক্ষাকর্তা, ঠিক আছে। সেবা 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 করতে হবে, সেবা করতে হবে ভগবান, ঠিক আছে। তো বলেছে যিনি কর্মে অকর্ম দর্শন করেন, কর্মে অকর্ম দর্শন করা। কিছুদিন আগে একটা উদাহরণ দিয়েছিলাম, আজকে আবার যেহেতু আসছে পাঠে আবার একটু উদাহরণটা দিই। একবার লোকনাথ গোস্বামী মহারাজ তার সুযোগ্য শিষ্য শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে বলেছেন, নরোত্তম একটি কাজ কর, তুই আমার জন্য এক ভরা মাটি নিয়ে আয়, ঠিক আছে। মানে বাহ্য কাজ শেষ করার পর হাত ধোয়ার জন্য মাটি প্রয়োজন, তখন তো সাবান ছিল না, বলে যে এক ঘোড়া মাটি নিয়ে আয়। তবে কুঞ্জ থেকে না, মানে যেই কুঞ্জে থাকে, মানে বৃন্দাবনের যে কুঞ্জতে থাকে তারা প্রেম কুঞ্জতে থাকে, তো প্রেম কুঞ্জের মাটি দিয়ে এটা করা উচিত না। তো এরকম ভাবছে গুরুদেব, তো বলছে যে তুই একটা কাজ কর, তুই দূর থেকে একটু মাটি নিয়ে আয়। বল ঠিক আছে গুরুদেব, নিয়ে আস। তো শিষ্য যাচ্ছে মাটি আনার জন্য, একটা অরা নিয়ে মাটি নিতে যাচ্ছে। এখন নরোত্তম দাস ঠাকুর হাঁটছে তো হাঁটছে, হাঁটছে তো হাঁটছে, হাঁটছে তো হাঁটছে, মাটি আর পাচ্ছে না। কি পাচ্ছে? স্বর্ণ, রূপা, হীরা, মণি, মাণিক্য, মুক্তা, মতি, এসব দেখছে। মানে পুরো ব্রজ ধাম তার চোখের সামনে প্রকট হয়ে গেছে। বাবু গতকালকে একটা কথা বলছিল যে বৃন্দাবনে বাবু ছিল 5 দিন, শোনার চেষ্টা করেছেন কৃষ্ণের বাঁশির আওয়াজ শোনা যায়। তো কৃষ্ণের বাঁশির আওয়াজ কিভাবে শোনা যায়, তা আমাকে আগে বুঝতে হবে যে ধাম কয় প্রকারের। হ্যাঁ, যেন কথায় কথা আসছে, নরোত্তম দাস ঠাকুরের কথা বলতে গিয়ে আসছে কথাটা। ধাম 3 প্রকার, প্রকট, অপ্রকট, প্রকট, অপ্রকট, আর একটা কি দৃশ্যমান। দৃশ্যমানটা কি? দৃশ্যমান মানে কি, আমি যা দেখছি তাই দৃশ্যমান, যা দেখছি। বৃন্দাবন ধামে গেলাম, হ্যাঁ হ্যাঁ বৃন্দাবন ধামে এখানে কি হয়েছে, এটা হচ্ছে কেশিঘাট, হ্যাঁ এখানে যমুনা দেবীর সাথে বলরাম রাসলীলা করেছে। এটা কি, এটা হচ্ছে রমন রেতি, এখানে কৃষ্ণ গড়াগড়ি খেয়েছে। ওটা কি, ওটা হচ্ছে ব্রজের একটা ধাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মানে এরকম বিষয়গুলো এরকম, তো রাধারমন মন্দির, মানে আমরা দেখছি, এটা হচ্ছে দৃশ্যমান, চোখ দিয়ে যা দেখি। আর অপ্রকট কি? অপ্রকট মানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই তো গিরিরাজ, কিন্তু এখানে তো কৃষ্ণ নেই, ঠিক আছে। কৃষ্ণ ছিল, কখন ছিল? 5000 বছর আগে ছিল, এখন আর কৃষ্ণকে দেখছি না। এটা হচ্ছে কি অপ্রকটতা। আর প্রকট কি? শ্রীল নরোত্তম দাস ঠাকুরের চোখে বৃন্দাবন প্রকট হয়ে গিয়েছে, দিব্য ভাব এসে গিয়েছে। তিনি মাটি দেখছে না, তিনি মণি দেখছে, তিনি মাটি দেখছে না, তিনি মতি দেখছে, তিনি মাটি দেখছে না, তিনি হিরে দেখছে, ঠিক আছে। তো আমাদের সর্বদাই একটাই চিন্তা রাখতে হবে যে আমি বৃন্দাবন যাব, আমি যাতে প্রকট অবস্থায় বৃন্দাবন যেতে পারি, প্রকট। এক্ষেত্রে মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে বলেছে ব্রজের রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। আমি যদি মনে 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 যদি রাধা কৃষ্ণের সেবা করতে পারি, আমি বাংলাদেশ থাকি আর ইন্ডিয়াতে থাকি আর বৃন্দাবনেই থাকি না কেন,
আমার কাছে বৃন্দাবন ধাম প্রকট হবে। আর যদি রাধাকৃষ্ণের সেবা মানুষে না করি, যদি চিন্তা করি ঠিক আছে টাকা হয়েছে বৃন্দাবন যাব, অথবা ভগবানের সেবা তো করছি, হ্যাঁ যাই না দেখি না কি হয়, এই চিন্তা নিয়ে যদি যাই তাহলেও প্রকটতা নাও আসতে পারে। এটা ভগবানের কৃপা। রাধা কৃপা ছাড়া রাধারানীর ধাম দর্শন করা অসম্ভব। রাধা কৃপা ছাড়া রাধারানীর ধাম দর্শন করা অসম্ভব বিষয়। অনেক ঘটনা আছে এরকম, আমার ব্যক্তি জীবনেও আছে এরকম। রাধা কৃপা ছাড়া কখনোই ধাম দর্শন করা অসম্ভব বিষয়। রাধা কৃপা প্রয়োজন, রাধা কৃপা। তো নরোত্তম দাস ঠাকুর হাঁটছে, তিনি হাঁটতে হাঁটতে আগ্রা চলে গেছে। আগ্রা, হ্যাঁ, তাজমহলের কাছাকাছি চলে গেছে, মুঘল সাম্রাজ্যের কাছাকাছি। আগ্রা গিয়ে তিনি দেখছে মাটি নিছে, মাটি নিয়ে আবার আসছে। তো হাঁটতে আবার আসছে। তো লোকনাথ গোস্বামী নরোত্তম দাস, এই নুরু, নরোত্তমের নাম কি? নুরু, ঠিক আছে, এরও একটা সুন্দর এরা আছে। নুরু, তুই এতক্ষণে আসছস? বলে যে হ্যাঁ গুরুদেব। তুই 2 দিন হয়ে গেছে কইছিলি। বলে যে বাবা, আমি যখন মাটি আনতে গেছিলাম তখন আর মাটি দেখি না চোখে। বলে কি বল? মাটি, এই তো মাটি। বলে যে না মাটি তো আছে, কিন্তু আমার চোখে তো মাটি পড়েনি। তখন আমি হাঁটছি আগ্রা চলে গেছি বাবা। আগ্রা গিয়ে আমি মাটি পেয়েছি। মানে 84 ক্রোশ পার হওয়ার পরে আগ্রা। মানে 84 ক্রোশের মধ্যে তিনি কোনো মাটি দেখেনি। তো আমাকে সেই নরোত্তম দাস ঠাকুরের চরণে আশ্রিত হইতে হবে, সেই লোকনাথ গোস্বামীর চরণে আশ্রিত হইতে হবে, সেই শ্রী গুরুর চরণে আশ্রিত হইতে হবে, সেই অনঙ্গ মঞ্জরির চরণে আমাকে আশ্রিত হইতে হবে, সেই রাধা চরণে গিয়ে তখন আমি দিয়ে মিশব। ঠিক আছে, রাধা চরণ প্রাপ্তি ঘটবে, এছাড়া রাধা প্রাপ্তি অসম্ভব। রাধারানীর ধামে গিয়ে আমি অনিত্য কোনো কর্ম করব না। যদি চিন্তা নিয়ে যাই অনিত্য কর্ম করব, কিরকম অনিত্য কর্ম? বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গেলে বৃন্দাবনে ভালো কম্বল পাওয়া যায়, বৃন্দাবনে শীতের ড্রেস পাওয়া যায়, বৃন্দাবনে শীতের ড্রেস আপ পাওয়া যায়, বৃন্দাবন ধামে অনেক কিছুই পাওয়া যায় সুলভ মূল্যে যদি কিনা যায়। তা ঠিক আছে, মার্কেটিং তো ঢাকা থেকেও করতে পারি, কুমিল্লা থেকেও করতে পারি, বৃন্দাবন যেতে যাবো, টাকা নিয়ে চলে যাবো, বৃন্দাবন থেকে নিয়ে আসবো। এইরকম করলে হবে না। এই মন নিয়ে গেলে, হ্যাঁ, আবার অনেকে আমরা বলি আমরাও তো ভগবানের ভক্ত, তো ভগবান তো বলে নাই তোরা আমার অভক্ত। ভগবান তো বলে নাই তোরা অভক্ত, ভগবান ভক্ত বৎস। ভগবান বলেছে তুমি আমার কাছে আসো, আসলেই তুমি ভক্ত হইতে পারবা। দুর্যোধনের কাছে ভগবান গেছিল কি রূপে? বিশ্বরূপ দেখাইতে। দুর্যোধনকে বিশ্বরূপ দেখাইছে, বিশ্বরূপ দেখানোর পরে দুর্যোধন বলে যে এই তোর মায়া। মানে দুর্যোধন বয়সে বড় ছিল কৃষ্ণের, কৃষ্ণকে বলছে এটা যে তোর মায়া, তুই আমার সাথে মায়া করো। শকুনিকে বলছে যে হ্যাঁ বিশ্বরূপ দেখাইছে, শকুনিকেও বলে যে এটা তোর মায়া বাগিনা, এটা তোর মায়া। কৃষ্ণকে গুলে খাইয়ে দিলেও ভক্তি আসবে না যদি না কৃষ্ণ আমার মাঝে স্ফুরিত না হয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী 92 বছর বয়সে চৈতন্য চরিতামৃত লিখছে নিত্যানন্দ প্রভুর কৃপায়। নিত্যানন্দ প্রভুর কৃপা পাওয়ার পরে চৈতন্য চরিতামৃত লেখার সময় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রার্থনা করেছেন, আমার মাঝে যদি কৃষ্ণ স্ফুরিত না হয়, নিজে নিজে যদি প্রকট না হয়, তাহলে আমার দ্বারা এই চৈতন্য লেখা, চৈতন্য গুণাবলী, চৈতন্য চরিতামৃত লেখা অসম্ভব। আমার কলমের আগায় যদি সরস্বতী দেবী যদি প্রকট যদি না হয়, তাহলে সেটা অসম্ভব। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের কৃপা যদি না হয়, তাহলে চৈতন্য মঙ্গলের অনুসারী যে চৈতন্য চরিতামৃত সেটা লেখা অসম্ভব। চৈতন্য চরিতামৃততে অনেকবার চৈতন্য মঙ্গলের কথা বলা আছে, মানে চৈতন্য মঙ্গল মানে চৈতন্য ভাগবতের কথা। বৃন্দাবন দাস ঠাকুরের কৃপা চেয়েছেন তিনি। তো
গুরু কৃষ্ণ বৈষ্ণবের কৃপা না হলে সেটা অসম্ভব। গুরুদেবের কৃপা প্রয়োজন। গুরুদেবের কৃপা ছাড়া কর্মতে আপনি কখনোই অকর্ম দেখবেন না। এই যে মন্দিরটা, হ্যাঁ, মন্দিরটাতে মাটি কাটতে হবে, মাটি দিয়ে সমান করতে হবে, ভরাট করতে হবে। এই কর্মটা যদি আপনি বাহিরে করেন, টাকা পাবেন কিন্তু। আর আপনি যদি মন্দিরে আসেন, কেউ আপনাকে টাকা দিবে না। আপনি যদি চিন্তা করেন না আমি ভগবানের সেবায় যদি নিজেকে বিলিয়ে দিই, একটু যদি ভগবানের সেবায় যদি কর্ম করি, তাহলে আপনি কর্মের মধ্যে অকর্ম দেখতে পাবেন। ভগবান আপনার মধ্যে স্ফুরিত হয়ে যাবে যে আমি 24 ঘন্টা সময়কে আমি ভাগ করে নিব। আমি 2টা ঘন্টা 22 ঘন্টা আমি আমার জন্য রাখবো, 2টা ঘন্টা মন্দিরকে দিব আজকে। তাহলে কি হবে? আপনি কর্মেতে অকর্ম দেখতে পাবেন। আর যদি চিন্তা করেন যে এই 2 ঘন্টা পরিশ্রমে আমার যদি জ্বর হয়, আমার যদি সর্দি হয়, আমার যদি কাশি হয়, তাহলে কি হবে? আগামীকালকে আমি কাজ করতে পারবো না। যদি ঘুম মারতে থাকি, তাহলে এইভাবে করতে করতে আমি অসুস্থ হয়ে যাব। তাহলে ভগবান আপনার প্রতি অসন্তুষ্ট হবেন না, কিন্তু কৃপা চাইতে পারবেন না ভগবানের কাছে। ভগবান বলেছে তুমি আমার কাছে কৃপা চাওয়ার কোনো দরকার নাই। যদি এই ধরনের চিন্তা মনোভাব নিয়ে যদি থাকো, দ্বৈত 2টা চিন্তা, মানে 2 নৌকায় পাড়া দিয়ে তুমি যদি থাকো, তুমি এই কৃপা চাওয়ার দরকার নাই। কৃপা চাইলে তুমি কর্মেতে অকর্ম দেখবে না, আর অকর্মে কর্ম দেখবে না। নদীতে নৌকা চলছে, তো বৃষ্টি আসছে, ছইয়া নাই নৌকার উপরে, বৃষ্টিতে সব ডুবে যাচ্ছে, ঢেউ উথাল পাতাল, নৌকার মধ্যে জল ঢুকছে, বৃষ্টিতে জল ঢুকছে, জল ঢুকে সব হয়ে যাচ্ছে, মানে ডুবে যাচ্ছে নৌকাটা। তো সবাই বলছে যে এই জল শেষ করো, হ্যাঁ, জলটা যদি না দাও তাহলে নৌকাটা ডুবে যেতে পারে। তো ভগবত ভক্ত কি বলছে দেখেন, ভগবত ভক্ত বলছে যে না তোমরা শেষ দিবে না। শুনেন, তোমরা শেষ দিবে না। কেন শেষ দিব না আমরা? না, ভগবান চাইছে নৌকাটা ডুবে যাক। তো ভগবত ভক্ত কি করছে? আবার জল দিচ্ছে নৌকাতে। যেটা থাকার সেটা থাকবে। টাইটানিক যদি থাকার হয়তো 1910 সালে বানানো হয়েছে, 2010 সালেও টাইটানিক আমরা চোখে দেখতে পারতাম। টাইটানিক থাকার নয় বলেই আটলান্টিক মহাসাগরের নিচে এখনো টাইটানিক বিদ্যমান আছে। বিজ্ঞানীরা আমাদেরকে দেখাচ্ছে ভিডিও করে বলে। আর যদি টাইটানিক থাকতো তাহলে আমরা স্বচক্ষে সেটা দেখতে পারতাম। প্রকট আর দৃশ্যমান অবস্থা, ঠিক আছে? তো ঠিক ভগবত ভক্ত কি করছে দেখছে, হ্যাঁ, বৃন্দাবনে এক বাবাজি মহারাজ আছে। তো বাবা কি করছে, ওই মাধুকরী করে ঘরে আসছে, আশ্রমে আসছে। আয়সা বলে যে এই মেরে ঘর সে আগ লাগ গাই, পানি ডালো। ঠিক আছে? তো সবাই আসে জলের বালতি নিয়ে, হ্যাঁ, পানি মারার জন্য সবাই উপস্থিত। যে বাবার ঘরে আগুন লাগছে, বাবার আশ্রমে আগুন লাগছে। আয়সা দেখে যে কোনো আগুন নেই। তো বাবারে বলে যে বাবা কে হো গায়া, হ্যাঁ, আগ তো নেই, ঠিক আছে, মানে আগুন নাই। কি আপনি এরকম চিল্লাচিল্লি করতেছেন কেন? বলে যে ওই দেখো, আশ্রমের মধ্যে উঠানের মধ্যে একটা স্বর্ণের পয়সা পড়ে রয়েছে। কোনো ভক্ত হয়তো বা যাচ্ছিল, তো একটা স্বর্ণের পয়সা রাইখা চলে গেছে, মানে দান করছে। এই স্বর্ণের পয়সাটা দেখে বাবা কয় যে মেরে ঘর সে আগ লাগ গাই, মানে আমার ঘরে আগুন লেগে গেছে গা। যেই আগুন রাইখা আসছে কোথায়? বাড়িতে, নিজের বাড়ি ঘর ছাইরা, যেই আগুন ছাইরা, যেই দাবানল থেকে সুইটা সে আসছে বৃন্দাবনে ভজন করতে, সেই আগুন তার পিছে এসে উপস্থিত হয়েছে। এই হচ্ছে ভগবত ভক্তের নমুনা। আমরা প্রাতঃস্মরণে গান গাই, আমরা কীর্তন করি এরকম গুরবাষ্টকম। সংসার দাবানন নিরলোক প্রাণায় কারণ ঘন ঘনত প্রাপ্তস্য কল্যাণ গুণ নবস্য বন্দে গুরু শ্রী চরণার বৃন্দ। মানে গুরুদেবের ভজন করছি যে গুরুদেব তুমি আমাকে সংসার দাবানল থেকে মুক্তি দাও।
দাবানল কি? দাবানল মানিয়েছে একটা গাছের সাথে আরেকটা গাছ এরকম ঘষা গাইতে গাইতে সেখান থেকে আগুন জন্মে। সেই আগুন নিবানো কষ্টসাধ্য। অস্ট্রেলিয়াতে এরকম হয়েছে, কানাডাতে এরকম হয়েছে, হ্যাঁ, এবং আমেরিকার অঙ্গরাজ্য, হ্যাঁ, পুরো হনুলুলু পুড়ে গেছে না এরকম? এখনো পুড়তেছে দাবানলে। কানাডাতে এরকম অনেক দাবানল হয়েছে, ঠিক আছে। নিউজিল্যান্ড পুরো পুড়ে গেছে, এরকম রেকর্ড আছে। নিউজিল্যান্ডের অকল্যান্ড পুড়ে গেছে এক সময় দাবানলে, হ্যাঁ। তো এই যে বিষয় যে দাবানল বলেছে যে সংসার দাবানল থেকেও অধিকতর কঠিন বস্তু, যেটার সাথে একবার যদি মানে যার সংস্পর্শে একবার আসে কেউ পুরে ছারখার হয়ে যায় যদি গুরু কৃপা না। গুরুদেব বলেছে যে দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, দিব্য জ্ঞানের প্রকাশ যদি হৃদয়ে ধারণ না করতে পারি তবে এই সংসার দাবানল থেকে মুক্তি পাওয়া অসম্ভব বিষয়। ঠিক আছে। তো বলেছে সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত থাকবেন। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও ভগবত ভক্ত চিন্ময় স্তরে অধিষ্ঠিত থাকবেন। মহাপ্রভুর একজন পার্ষদ ছিলেন, তার নাম ছিলেন রসিকানন্দ দাস। রসিকানন্দ দাস মহাপ্রভুর পার্ষদ। তার শিষ্য সামন্ত নিয়ে মানে তার শিষ্যরা একদিন আসছে নবদ্বীপে, গুরুর আশ্রমে থাকে তারা। তো তারা মঙ্গল আরতি শেষ করেছে, আরতি কীর্তন করেছে এবং নগর সংকীর্তনে বেরিয়েছে। তো বের হওয়ার পর নগর সংকীর্তন থেকে এসে গুরুদেবকে বলছে, বাবা ওই যে সেই গ্রামটাতে আমরা ওই দিন গেছিলাম, হ্যাঁ কি হয়েছে? ওই গ্রামে একজন জাদুকর এসেছে, জাদুকর। তো জাদুকর কি দেখাচ্ছে না, জাদুকর একটা মাদুরের উপর দাঁড়িয়েছে, মাদুরটা এক হাত উপরে ভাসছে। মাদুরের উপরে জাদুকর দাঁড়ানোর পরে এক হাত উপরে মাদুরটা ভাসছে। তো গুরুদেব বলছে, ভালো কথা, তোমরা ওইদিকে যাওয়ার কি দরকার ছিল? এত কিছু দেখার দরকার কি ছিল? তোমরা ভজন করো, তোমরা ভজনে মনোযোগী। আবার শিষ্যরা ঠিক একই কথা গুরুদেবকে বলছে। তো গুরুদেব কি করলো, নিমের কাঠ দিয়ে দাঁতন করছিল, দাঁত মাজছিল। তো নিমের কাঠটা রসিকানন্দ দাস কি করছে, মাটিতে রাখছে। মাটিতে রাখা পর তিনি ওই কাঠিটার উপরে দাঁড়াইছে। কাঠিটা মাটি থেকে 6 হাত উপরে উঠে গেছে, মাটি থেকে 6 হাত উপরে উঠে গেছে, হ্যাঁ, রসিকানন্দ দাসকে নিয়ে ওই কাঠিটা। আবার কিছুক্ষণ পরে মাটিতে নাইমে আসে। শিষ্যরা দণ্ডবোধ বাবাকে, বাবা ভুল হয়ে গেছে, বাবা ক্ষমা করে দেন। ঠিক আছে, আমাদের এই স্পর্ধা দেখানো উচিত হয় না, আপনার কথার বিপদে যাওয়া উচিত হয় নাই। আমরা বিপদে গিয়েছি, সেই কারণে আমাদের ভজন নষ্ট হয়েছে। আমাদেরকে কৃপা করেন বাবা, কৃপা করেন। তো দেখেন সব রকম কর্মে লিপ্ত ছিল। কিরকম? রসিকানন্দ দাস কি করছিল? দাঁতন করছিল। দাঁতন করার সময় তার কাছে আসছে শিষ্যরা বিপদে গেছে, গুরুদেব দিব্য দৃষ্টি আবার তাদের মধ্যে স্ফুরণ করে দিয়েছে। তো এই হচ্ছে ভগবত ভক্তের নমুনা, যে তিনি যেই কর্মই করুক না কেন তিনি সর্বদা চিন্ময় স্তরে অধিষ্ঠিত থাকেন। ভগবত ভক্ত যেই কর্ম করুক না কেন ভগবানের প্রসন্নতা বিধানের জন্য তিনি সর্বদাই সচেতন। ঠিক আছে। তো আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। চাপাই নবাবগঞ্জের একজন বাবাজি মহারাজ আছেন, তার নাম হচ্ছে শ্যামরূপ দাস বাবাজি মহারাজ। শ্যামরূপ দাস বাবাজি মহারাজ, চাপাই নবাবগঞ্জ, রাজশাহীতে তার অনেক ইয়ে আছে। তো বাবাজি হচ্ছে গদাধর পরিবারের সদস্য। তো বাবাজি যখন চাপাই নবাবগঞ্জে, এটা তো সত্যি ঘটনা, বাবাজি এখনো আছেন চাপাই নবাবগঞ্জে। কেউ যদি যাইতে চান বা দেখতে চান কখনো যাইতে পারেন। ঠিক আছে, বাবাকে দেখে আসতে পারেন। বারো দাঁড়িয়ে আছে, চুল একটা সুন্দর ভজনশীল বাবা। তিনি যখন ওইখানে ভজন করতে গেছিলেন চাপাই নবাবগঞ্জে তার গুরুদেবের আদেশে, বাবাকে এক ব্যবসায়ী খুব প্রভাবশালী ছিল, এলাকার মেম্বার ছিল। তো প্রভাবশালী ব্যক্তি
তাকে খুব টর্চার করছে, মারছে। হ্যাঁ, মারছে বলতে তুই হরিনাম কি, কিসের হরিনাম? তখন সেই জায়গায় পাঠা বলি বা মহিষ বলির একটা প্রচলন এখনো আছে, কিন্তু এখন গ্রামে গ্রাম ভক্ত হয়ে গেছে, প্রসাদ প্রসাদ পায় তারা, ঠিক আছে, অধর্মে তারা লিপ্ত নয়। তো এরকম হয়ে গেছে, তো বাবাকে খুব বেদরক পিটাইছে। পিটানোর পরে বাবা খুব অনুনয়ের সাথে বলছে, তোমরা তারপরেও একটু কৃষ্ণ নাম করো, পাঠা বলে দিচ্ছ, তারপরেও একটু হরিনাম করো, মন্দিরে আসো, ভক্ত হও, প্রসাদ খাও। এভাবে করতে 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 বাবা 20 বছর প্রচেষ্টা করেছে। 20 বছরের প্রচেষ্টায় আজকের বাবার এই পরিস্থিতি হয়েছে। তো যেই মেম্বার তাকে মেরেছিল বাবাকে, সেই মেম্বারের কি গতি হয়েছিল একটু জানেন? মেম্বার চিন্তা করলো যে তার কাজটা করা হয়তোবা উচিত হয়নি, তো তিনি বাবার চরণে আশ্রয় গ্রহণ করেছিলেন। তো বাবাকে বলেছে, বাবা আমি তো ভুল করছি, আপনাকে মাইরা আমি ভুল করছি, এখন আমার কি শাস্তি হওয়া উচিত বাবা? তো বাবা বলছে, ঠিক আছে তুমি জব করো, হরিনাম করো, কীর্তন করো, মন্দিরে আসো, তাইলে হবে, মন্দিরে সেবা কার্যে অংশগ্রহণ করো। সেবা কার্যে অংশগ্রহণ করতে 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 তিনি চিন্তা করলো বাবা শিষ্যত্ব বরণ করবে। মেম্বার গুরুকরণ করেনি। আমাদের মধ্যে এরকম অনেক ব্যক্তি আছেন বয়স হয়ে গেলেও গুরুকরণ করতে চায় না। গুরুদেবকে, মা বাবা হচ্ছে আমার পরম গুরুদেব, আর গুরুর কি দরকার, এরকম চিন্তা ভাবনা থাকে। তো তিনিও মেম্বারও ওই রকম ব্যক্তি ছিলেন। তো মেম্বার পরে ওই বাবার আশ্রয় নিচ্ছে। বাবার আশ্রয় নেওয়ার পরে বাবা তাকে দীক্ষামন্ত্র প্রদান করেছে, হরিনাম করছে। তো ওই মেম্বার যখন দেহ রাখবে, তখনকার পরিস্থিতি কি হলো, একদিন হঠাৎ মেম্বার দেহ রেখেছে। তো সবাই দেখছে মেম্বার ঘরের মধ্যে মানে শুয়ে আছে, জানালা দিয়ে দেখছে সবাই, জানালা ভাঙছে আর কি, ভাঙার পরে দেখছে যে বাবা মেম্বার ঘুমিয়ে আছে। তো পরে বের করছে আর কি, দরজা ভাঙা বাবার মেম্বারের বাইর করছে। সবাই গিয়ে দেখছে মেম্বার যখন দেহ রাখেন তখন তিনি শুয়েছিলেন, গীতাটা এমন করে খোলা, দেখেন গীতাটা এমন করে খোলা, তিনি শুইছে মানে এইভাবে ছিল, হাতে জপের মালা আর গীতাটা এরকম তাকাইয়া এভাবে করে দেহ রাখছে, মানে এই অবস্থায় দেহ রাখছে। তো দেখেন যদি গুরুদেবের কৃপা না হতো, গুরু কৃষ্ণ এক আত্মা যদি না হতো, তাহলে এইরকম করা অসম্ভব বিষয়। সত্য ঘটনা। এখনো বাবা আছে, শ্যামসুন্দর দাস বাবাজি মহারাজ, ঠিক আছে, চাপাই নবাবগঞ্জ, ঠিক আছে, রাজশাহী অঞ্চল, রাজশাহী পরগনা। কেউ যদি যাইতে চান বাংলাদেশে তাই দেখে আসতে পারেন, অনেক বড় ভজনশীল বাবা, ঠিক আছে। তো এইরকম ভজনশীল হইতে হবে। যদি ভজনশীল আমরা যদি না হই, তাহলে কর্মেতে অকর্ম দর্শন হবে না, আর অকর্মে কর্ম দর্শন হবে না। অকর্মে কর্ম কি দেখেন, আমরা ওই দিন বলছি যে আমরা মা কালীকে কিছু দিব বা ভগবানকে কিছু আইনা দিব। কেন আইনা দিব? না ভগবানের প্রসন্নতা বিধান করার জন্য। এটা কি আমরা অকর্ম করছি না? ভগবানের জন্য কর্ম করছি। তো ভগবানের জন্য কর্ম করা কি অকর্ম না? তো ভগবানকে আমি কিছু পোলা আইনা দিব, ভগবানকে কিছু পেঁপে আইনা দিব, ভগবানের প্রসাদ দিব বা ভগবানের জন্য মালা আইনা দিব, এর বিনিময়ে কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। এটা দিলে যাতে এটা হয়, এই প্রসাদটা দিলে আমার যাতে এই জিনিসটা বাঞ্ছাটা পূর্ণ হয়, বা এটা যদি আমি করি, আমি যদি গীতা পাঠ শুনি, তাহলে মনে হয় আমার স্বর্গপ্রাপ্তি হবে, আমি এটা দিলে আমার উন্নত লোক প্রাপ্ত হব, এই রকম চিন্তা নিয়ে এগুলি দিবেন না। কেন বলেছে? অকর্মে কর্ম দর্শন করেন। কাজটা কি করছেন? অকর্ম করছেন, মানে ভগবানের সেবার জন্য কাজ করছেন। কিন্তু ভগবত ভক্ত কি দেখছে? ওই আপনি কর্মই করছেন, আপনি লাভ খুঁজছেন না, লাভ খুঁজছেন, কিন্তু লাভ খুঁজছেন না, বুঝেন নাই মনে কেউ, হ্যাঁ বুঝছেন, হ্যাঁ লাভ খুঁজছে, মানে সে কাজটা করছে ভগবানের জন্য, কিন্তু উদ্দেশ্য ছিল অন্য। এই অকর্মতে কর্ম বলেছে, কর্মেতে অকর্ম করো, অকর্মতে কর্ম করো না। কর্মেতে যদি অকর্ম করো, যেমন কর্ম, হ্যাঁ আমি মাটি কাটছি, কিন্তু কার জন্য মাটি কাটছি? ভগবানের জন্য মাটি কাটছি, তথাস্তু। আর যদি বলে যে হ্যাঁ মাটি কাটছি, টাকা পয়সা তো পাইতাম না, শুধু শুধু বললাই না খরচ কইরা, তাহলে সব গেল। মাটির কোপের সাথে আমার পায়ে কোপ দিলাম, ওই কয় না, হ্যাঁ লক্ষ্মী পায়ে ঢাইলে আলে দিছে,
হ্যাঁ, নিজের কুড়াল নিজে দিয়ে নিজের কুড়াল দিয়ে নিজেই পায়ের ভিতরে আঘাত করছে, এরকম আমরা বলি না কথায় কথায়। তো এইরকম অবস্থা হবে, হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিয়েছে।